আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবে। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না। মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল। এই যে ঢাকাতে আগুন লাগিয়া কত মানুষ চলিয়া গেল, একই ফ্যামিলির 5টা মানুষ নাই। ও বাবা, কিসের বাহাদুরি করো? ওরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব রে বাবা। আমার কত বন্ধুরা কবরে চলে গেল, এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই। ও মইরা গেছে, নাম্বারও ডিলিট করে ফেলেছে। এই তো দুনিয়া। তুমি যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর। একটু যদি মনে কষ্ট যায়, মোবাইলটা বন্ধ করে রাখে, তোমার সাথে আর কথা বলে না। তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার কবরের কিনারায় জীবনে যাবে না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা, তাবলিগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না। বহু বেঈমানেরা নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা প্রমাণ বের করে দাও। একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো কোরআনের, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিব প্যান্ট শার্টটাই লাগাইয়া। কিন্তু তুমি কেন 1500 বছর একজনে একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই? ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। ওই কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? আছে। আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে কেমন পাঠাইছি আপনি বলে দেন। আল্লাহ আমারে পাঠাইছেন, আমি একদিকে তোমাদের জন্য সাক্ষী, অপরদিকে আমি বাশির, সুসংবাদ দিব, নাজির, আমি ভয় প্রদর্শন করব। কিসের সুসংবাদ? নেক আমল করো, সুসংবাদ জান্নাত। গুনাহ যদি করো, সতর্কবাণী তোমার জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে অনেক মাওলানার জবানে শুনছি, আল্লাহ মাফ করে দিন, আমি আলেমের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, বলতে চাই না। 2-1টা যদি বলেও থাকি, আল্লাহ মাফ করেন। কারণ ওলামাদের উপরে উম্মতের আকীদার মোহাব্বত যদি নষ্ট হয়, উম্মত জান্নাতের ঠিকানা পাবে কোথায়? ওলামায়ে কেরাম ছাড়া তো জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। যদি খুঁজো, জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীরা আসে, কিছু মাওলানার জবানে এই কথাও আমি শুনে বড় হতভম্ব, আমি বিস্মিত হয়ে গেলাম যে
তারা বলে জাহান্নামের বয়ান কেন করে, আর কি কোনো বয়ান নেই? অথচ আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, তাকওয়ার বয়ান, আখিরাতের বয়ান। কারণটা কি? এর একমাত্র কারণ জান্নাত জাহান্নামের বয়ান যদি না থাকে এই জগতের মানুষের লাইনে রাখা যাবে না। এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আম্মা জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না, কান্না করে করে বেউস। আমার আল্লাহ কোরআনে বলে ভাগবি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিমক হারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়া কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে তুই জাফলং সিলেটে গিয়া দেখো পাথর থেকে ঝর্ণা বাহির হয়ে পানি পড়ে না? আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। দর্জনে দইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছে। একটা পাথর যদি আল্লাহর ভয়, আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না? তোমার নবী কানলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ, নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়ে ডাকছেন। আল্লাহ ডাকছেন ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কান্না
জান্নাওয়ালা শব্দ দিয়ে আমার নবীরে ডাকলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কাঁদলেন, জাহান্নামের আযাবে আমার উম্মতের কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে উম্মতের। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো যদি অন্তরে মোহর পড়িয়া যায়, গুনার কারণে যদি আমার মাওলা বেজার হইয়াই যায়, মা বাবার বরদোয়া কপালে লেগে যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, মুরব্বীদের বরদোয়া লেগে যায়, হাজারো বয়ানে তোমার জবানে কালেমা আসবে না। আর ওমরের মেজাজওয়ালা যদি কেউ হয়, গুনার বোঝা নিয়ে প্যান্ডেলে আসিয়া হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করে ফেলেছি। আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, মা বাবারে কষ্ট দিয়া কত অন্যায় করেছি। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া সামনে আগাইতে পারবা না। পিছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আমার মাওলারে অন্তর দিয়া বলো, মাওলা, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মানিয়া চলবো। তোমার আমার মতো যুবক যদি নবীর তরিকা মানিয়া স্কুল কলেজে পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়ে গাড়ি চালায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নবীর তরিকা মানিয়া, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়াত চাও। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে কত জনার চোখে পানি, মোনাজাতে কত বান্দা কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? তুমি মনেরে বুঝাইও তোমার উপরে আমার আল্লাহ বেজার, এই কারণে তোমার চোখে পানি নাই। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করার কোনো কায়দাই নাই। অতএব চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকিও, কাঁদিও। নবীজি বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে, জাহান্নামের ভয়ে ফেলে দাও, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না রে বাবা, অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, রমাজানের রোজা ভাঙবা না, একটা রোজাও ছাড়বা না। এখন থেকেই তৈরি হয়ে যাও। রোগ থাকলে আমার আল্লাহরে বলো, আল্লাহ রোজার বরকতে আমারে সুস্থ করিয়া দিও, একটা ফরজ রোজাও আমি ভাঙবো না। আল্লাহর কাছে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, কখনো মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও, মাকে গিয়া বলিও, মা কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে তুমি আমারে মাফ করে দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরা কাঁদলো মোনাজাতে, আমার চোখে পানি আসে নাই কেন? আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। মা, তুমি যদি মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও, আমার মাওলা আমারে মাহরুম করিয়া দিবেন না। ও যুবক, ওই মা বাবার দোয়া না নিয়া গাইতে পারবি না রে যুবক। জানি নাই ময়দানে কত যুবকেরা আছো, মাকে কাঁদাইছো। তোর মা গোপনে জানি কত রাত্র কান্না করছে তোর কথার কষ্টে বলিয়া। জানি না কে জানি কোন বেয়াদবি করিয়া শিক্ষকের কাঁদাইছো।
জানি না কে জানি কোন কথা বলিয়া কোন আলেম ইমাম সাহেবরে কান্না করাইছো। পাও দুইটা দইরা বলে গেলাম, রে যুবক, এখনো সময় আছে, ক্ষমা চাও। ওরে এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, পাও ধরলে কি তোমরা রাজি হবা যে আর দাড়ি কাটবা না? তোমার পায়ে হাত দিলে কি তুমি রাজি হবা যে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না? বলো, তাহলে আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরিয়া বলার জন্য রেডি। তোমার পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার কষ্ট কষ্ট না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? একটা মশার কামড় সইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া রাতের বেলা ঘুমাইতে পারো না, গরম। ওরে দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কত কঠিন। ওরে ঢাকাতে হোটেলের মধ্যে দেখো নাই গত পরশুদিন কত মানুষ পুড়িয়া গেল, পানিতে ডুবিয়া মরার থেকেও যে কত কষ্ট। ওই আগুন যখন লাগছে, দেখছে তাকায়া তাকায়া তার হাত পুড়া যায়, তাকাইয়া দেখছে তার পা পুড়া যায়, তাকাইয়া তাকাইয়া দেখছে তার চেহারার গোশতগুলো আগুনে পুড়া পুড়া পইরা যাইতেছে। ও বাবা, আগুনের পোড়া যে কত কঠিন, আগুনের গরম সহ্য করা যায় না রে বাবা। পায়ে ধরে বলি, জীবনে কত অন্যায় করলি, আর কি মাওলার কাছে যাবি না? আমার মাওলার কাছে হাজিরা কি দিবি না রে বাবা? পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে যুবক। মা বাবার থেকে দোয়া দিয়া তওবা করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না রে যুবক, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না রে বাবা। বরকতের মাস, তওবা করিয়া নাও। তবে আবু জাহালের মতো যাদের উপরে আমার মাওলা বেজার, যাদের উপরে মা বাবার কষ্টের অভিশাপ, যাদের উপরে শিক্ষকদের অভিশাপ, যাদের উপরে আলেম ওলামাদের কষ্টের অভিশাপ, ওরা হাজারো চেষ্টা করলে তওবা নসিব হবে না। হ্যাঁ, মা বাবায় যদি মাফ করে, শিক্ষক মাফ করে, তাহলে মাফ পাইতে পারো, কারণ এটা বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহও দিবেন না। ওরে বান্দার হক নষ্ট যদি করিয়া থাকো, ক্ষমা চাও। ওরে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান আরো বাড়িয়া যায়। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও, কান্না করিও, আর আল্লাহরে বলিও, দয়ার মালিক, আর কোনদিন গুনাহ করব না। মরার আগে তওবা করিয়া মরতে চাই, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, এই জবানের দ্বারা কোনদিন কারো গীবত করব না, গালাগালি করব না। তওবা করার মতো যদি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর খাঁটিভাবে তওবার জন্য তৈয়ার, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তাকওয়া অর্জন করাই হলো মূল কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, এখানে আমি যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহরে ভয় করেননি? সবাই হাত উঁচু করে বলবে, আপনাদের থেকে বেশি ভয় করি। সবাই বলবে। অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। ময়দানে এশার নামাজ চলতেছিল, আমিও এখানে নামাজ পড়লাম। রাস্তায় বহু আল্লাহর বান্দারা নামাজ না পড়ে বিড়ি টানছে। মনে আছে নি কপালের কথা?
একটু আগে বলছি না, কপাল। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশেক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানি বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও, তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে, এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন, মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। रोजार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমাজানে যদি ওই নফলটাই আদায় করো, ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলেন। ওই রমাজানে 1-এ 10, 10-এ আবার এক-একটায় 70 করে বেড়ে যাবে। একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিস, পয়গম্বর বলেন, জন্মগত একটা কাক জন্ম থেকেই যদি ডানা, এই উঠে কেন, এই কি তোমাকে ব্যারাম কি? ওডার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? এ আমার বহু আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে গাইয়া, আবার বয়ান শুনবো। তোমরাও এগুলাকে কাতারে দাঁড়াইতা, ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? বয়ান কি এটা মাস্তানি করার জায়গা নাকি? এই যে বয়ান করি আমরা বক্তারা, এই উসুলটা আজীবন মনে রাখবেন। একটা মূলনীতি বলে যাই, ছোট্ট কথা, আজীবন মনে রাখবেন। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপর।
বক্তার এলেমের হেডমে বয়ান হয় না, বহু এলেমওয়ালারা মাইকের সামনে কথা কইতে। আরে আমরা ভালো বয়ান করি, কত জায়গায় মানুষ এত কষ্ট পায় যে এত সুন্দর বয়ান করে, আজকে আমাকে এখানে বয়ান ভালো হয় নাই। এই বয়ান ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের মধ্যে। আল্লাহ তো দয়া করবেনই ভিন্ন কথা, আর ইখলাস তো থাকতেই হবে। আমি তো বলছি না আমার বয়ানে বাদ মাগরিব লেখা আছে না, বাদ মাগরিব লেখা আছে। একটা কাক হায়াতুল হায়ওয়ানে আছে, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছরের থেকে বেশি ওরা বাঁচে। তো একটা কাক যদি জন্ম থেকে উড়তে থাকে 1000 বছর শুধু উড়ে উড়ে সামনে যায়, যাইতে বুড়া হইয়া মরে গেছে, কত দূর গেল হিসাব মিলাও কম্পিউটার ফেল। নবীজি বলেন, এই ঘটনাটা গত রোজায় বলছিলাম, ওই যে মোনাফেক অন্তর পচা আলেমের দুশ্মন, এটা নিয়ে বহু সমালোচনা করছে, অথচ বুঝলো না যে ঘটনাটা আমি হাদিস থেকে শুনেছি। এদের আলেমরাও যে এত মূর্খ যে একবারও বলে না এই ঘটনা নিয়ে পারাপারি করো, ওখানে ওটা তো হাদিসেই আছে। এতটা হিংসা অন্তরে জমা যে আমি এই ঘটনাটা গত রোজায় বলছি যে একটা রোজার মূল্য কত। একটা কাক যদি উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে 1000 বছর পারায় কত দূর যায়, এত দূর যায় যে হিসাবে মিলবে না। ঠিক তেমনি ভাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে অত পেছনে চলে যায়। রসুলের হাদিস। ওই যে মূর্খ এটা নিয়ে সমালোচনা গত রমজানে তোলপাড় সমালোচনা করছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে বললাম কপাল। যুবক বাবার একটা কথা মনে রাখবা, পারলে লিখে রাখলে ভালো হবে। আমি তো আর আমার মন থেকে বলি না, কথাগুলো খুব ওজনওয়ালা কথা। তুমি মনে কইরো না যে আমি বলি দেখা ওজন কম। কথা অনেক গবেষকদের নির্যাস কথা। সেটা কি জানো? আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, কথাটা লিখে রাখবা যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি, ইবরাতের জন্য বলছি, কাউকে ছোট করার জন্য না। আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, তার প্রথম পরিচয় সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে নেমে যাবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ ওর কপাল পুড়ে দিয়েছেন। এটাই প্রথম পরিচয়। আলেমদের বিরোধিতা করাই হলো প্রথম পরিচয়, কপাল পুড়ে গেছে। পোড়া কপালে আর জোড়া লাগবে না। এবার তোমার লাইনে যদি ভালো আলেম থাকে, জিগাইও হাফিজ সাহেব এই কথাটা যে বললো, এটা কি বানায় বললো না আছে? তা তোমার হুজুর যদি এলেমওয়ালা হয় তাহলে বুঝে ফেলবে, বলে ফেলবে, হ্যাঁ এটা হাদিসের একটা কায়দায়ে কুল্লিয়া। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। সাহাবায়ে কেরামদের অনুসরণ, আল্লাহর রসুলের অনুসরণের এই প্যান্ডেল বয়ান। রহমতের নবী রোজা রাখতেন, শাবানেও রোজা রাখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সবাই জানেন, অথচ পড়েন না, নামাজই পড়ে না, দোয়া পড়বে কখন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানের রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায়, দেখ আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে,
সামনে পানির পিপাসার পানিও আছে, এরপরও রোজাদার পানি পান করে না। কেন? পানিটা হারাম? পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। কেন? তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না। আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না। আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিনে একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার? ক্ষুধার কষ্ট, তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন? গরিবের ক্ষুধার কষ্ট কেমন? রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার? কি হবে যে শেষের গতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি?
এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমার 6 বছরের কন্যা একটা